এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর ঘড়িতে দেখো এখন 10টা বেজে গেছে। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর বাইরেটা দেখো আজকে কি সুন্দর রৌদ্র উঠেছে গাইস। আজকের ওয়েদারটা কত সুন্দর, খুব সুন্দর একটা রৌদ্র উঠেছে। আর এখন পর্দাগুলোকে খুলে নিয়েছি, খুলে এখন বিছানার চাদরটা পাল্টে ফেলেছি। আর এখন বিছানা দুটো ঘরেরই একটু ঝেড়ে দেবো। তো দেখতে থাকো আমার সঙ্গে, এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। তো দেখো ফাইনালি বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি সুন্দর করে। আর এই আজকের বিছানার ফাইনাল লুকসটা তোমরা দেখো গাইস। আর ও ঘরটাতে চলে যাবো এখন, ও ঘরের বিছানাটাকে একটু ক্লিন করে দেবো। এই ঘরের চাদরটা কালকেই পাল্টেছি, তাই এই ঘরের চাদরটা আর চেঞ্জ করলাম না। তো সোফাটাকে এখন একটু ক্লিন করে দেবো। বসার চেয়ারটাকে একটু ক্লিন করে দেবো। তো দেখো দুটো ঘরের চাদর আমি ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। আর এখন একটু আয়নার কাজগুলোকে পরিষ্কার করে ফার্নিচারগুলোকে একটু ক্লিন করে নেবো। তো দেখতে থাকো আমার সাথে। এগুলো আমার নিত্যদিনেরই কাজ, কেন কি যেহেতু ওই সাদা কালারের ড্রেসিং টেবিল, এটাকে পরিষ্কার রাখাটা ভীষণই একটা খাটনির কাজ। কেন কি ধুলো বালিতে পুরো একদম নোংরা হয়ে থাকে। তো রোজ দিন যদি একটু কলিন দিয়ে চেপে চেপে পরিষ্কার করা যায় তো অনেকটাই পরিষ্কার থাকে। আর এগুলোকে এখন ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এখন আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুকসটা তোমরা দেখে নাও। ড্রেসিং টেবিলটা পুরো ক্লিন হয়ে গেছে। আর এখন চলে এসেছি আলনার ক্যাবিনেটটাকে একটু ক্লিন করব। ফোনের রিসিভারটাও একটু ক্লিন করে দেবো। দুলটা ঠিক করে বসানো ছিল না, তো একটু বসিয়ে ক্লিন করে পরিষ্কার করে দেবো। আলনার ফাইনাল লুকসটাও দেখে নাও তোমরা। এবার টাইমাইটা ক্লিন করে দেবো ভালো করে। তো আলমারির ফাইনাল লুকসটাও দেখে নাও তোমরা। আর এই পাশে খাট, পুরো ঘরটা ক্লিন করে চলে এসছি এখন কিচেনে। কিচেনটা একটু পরিষ্কার করে নিই।
দেখো কিচেনের টি টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। কাপ ডিশের জায়গাটাকে একটুখানি এই রডগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয়, কেন ওটা হালকা কালার, তেল কালিতে না পুরো একদম তেল কাস্টি হয়ে যায়। তো একটুখানি কলিন দিয়ে এইভাবে যদি রোজেরটা পরিষ্কার করা হয় তাহলে অতটা ময়লা ধরে না, আর জিনিসটাও ভালো থাকে, দেখতেও সুন্দর থাকে। তো দেখো বাসনের র্যাকটাকেও পরিষ্কার করে দিলাম। ফ্রিজের মাথাটাকে একটুখানি ক্লিন করে দেবো। পুরো বাড়িটাকে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। পুরো সকাল টাইমটা হাতে নিয়ে আমি এগুলোকে পরিষ্কার করি। এইভাবে কিভাবে পরিষ্কার করি সেটাই আমি ব্লগে দেখাই। তো পুরো ওয়ার্ড্রপটা পরিষ্কার করে দিয়েছি। আর এই ঘরে একটা বড় রাধাকৃষ্ণের ফটো বাঁধানো আছে, তো সেটাকে এখন ক্লিন করে নেবো। তো দেখতে থাকো আমার সাথে। ঠাকুরের ফটোটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো আজকে এই ঘরের ফাইনাল লুকসটা দেখো গাইস তোমরা। আর আজকের বাইরের ওয়েদারটা ব্যালকনি থেকে একটু দেখি। তো বাইরের ওয়েদারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যালকনি থেকে ভালো দেখা যাচ্ছে, ওঘরে জানলাটা দিয়ে অতটা দেখা যাচ্ছে না। আর মেমন্টোটাকে একটু পরিষ্কার করে দেবো। হয়ে গেল সমস্ত কাজ ঝাড়পোছের। আর এই ফুলটাকে একটুখানি জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দেবো, কেন কি সার্ফ দিয়ে ধুয়েছিলাম বাট একটু ধুলো পড়ে, তো এই ফুলটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবো। দেখো এবার অনেকটাই পরিষ্কার লাগছে। এইভাবে সপ্তাহে একদিন করে আমি এই ফুলগুলোকে এইভাবে পরিষ্কার করি, অনেকটা দিন ভালো থাকে। হ্যাঁ, সার্ফ দিয়ে সামান্য একটু সার্ফ দিয়ে হলেও এইভাবে আমি পুরো বাড়ি ক্লিন করি। আর রান্নাঘরে একটা মা লক্ষ্মীর ফটো আছে, ফটোটাকে একটু ক্লিন করে দেবো। তো ভালো করে সবগুলো ঘরই পুরো ক্লিন আপ করে দিয়েছি। আর এখন কটা নাইটি আছে সেগুলোকে একটু ভাঁজ করে নেব।
দেখো নাইটিগুলোকে ফাইনালি কিভাবে ভাঁজ করে নিয়েছি। তো নাইটিগুলো ভাঁজ করে এখন জায়গা মতন, এই ঘরে এই নাইটিগুলো থাকে না, এটা এখন আলনার ওয়ার্ড্রপের মানে আলনার ক্যাবিনেটের ভেতরে ঢোকাতে হবে। তো এগুলো থাক এখন এই বিছানার উপরেই থাক আপাতত। আর আমি একটু এখন মুখটা ক্লিন করে নেবো। ঘুম থেকে উঠে জল দিয়ে মুখটা ধুয়েছি, বাট মুখটা না কালো হয়ে রয়েছে। আর আমি মুখটা এখন ক্লিন করব শান্তুর শাওয়ার জেল দিয়ে। আমি এটা ব্যবহার করি আর নিমের ফেস ওয়াশও ব্যবহার করি আর ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশটাও ব্যবহার করি। আমার এই তিনটেই ফেস ওয়াশ খুব ভাল লাগে। আর টোনার হিসেবে আমি গোলাপ জল ব্যবহার করি। তো দেখো আমি একটুখানি জেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে। এখন আমি এই জেলটাকে সারা মুখে ভালো মতন লাগিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে ভালো করে জেলটাকে লাগাতে হবে। যেহেতু রাতের বেলা কাজল পরেছিলাম, চোখের তলাটা কালো হয়ে রয়েছে। তো এইভাবে ভালো করে জেলটাকে মুখের মধ্যে বসিয়ে নিয়ে তারপর জল দিয়ে 10 মিনিট রেখে মুখটাকে ধুয়ে ফেলবো। তো দেখো মুখটা অনেকটাই ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালচিঠেটা চলে গেছে মুখ থেকে। আর এখন এই লাল কাপড়টা দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেব। তো দেখো মুখটা আমি ভালো করে মুছেও নিয়েছি। মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে। আর এখন চলে যাব কিচেনে। তো দেখতে থাকো আমার সাথে। কিচেনে আজকে আমি অলরেডি ভাত তো রান্না করে রেখেছি, সাদা ভাত হয়েই রয়েছে, দেখতেই পাচ্ছ ভাত রান্না করে রেখেছি। আর এখানে আমি 250 গ্রাম মতন কচুর লতি সেদ্ধ করে কুকারে নুন দিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি রান্না করব। তো রান্না করবার জন্য আমি কুকারে তেল দিয়ে দিলাম। আর এর পাশে দেখো প্রচুর মটরশুঁটি এনেছে। তো মটরশুঁটিকে একটু নুন দিয়ে আর ভেন্ডিকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এই মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে রেখেছি কারণ আজকে মটরশুঁটি দিয়ে রুটি বানাবো। মটরশুঁটিটা মিক্সিতে পেস্ট করে যেরকম কড়াইশুঁটির কচুরি বানায় সেরকম কড়াইশুঁটি দিয়ে পুরো ভেতরে ভরে রুটি তৈরি করবো, কড়াইশুঁটির রুটি। আর কিছু ভেন্ডিও এর সাথে একই সাথে সেদ্ধ করে নিয়েছি। দেখো একটা সিটি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সামান্য 5 ফোড়ন। এবার সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ,
একটুখানি জিরের গুঁড়ো দেব, দুটো কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। হতে দেওয়ার জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমরা মিষ্টি একদমই খাই না, তাই চিনিটা আমি দেব না। চিনিটা আমি স্কিপ করলাম। দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এই যে জলটা একটুখানি আমি অ্যাড করে দেবো। তো দেখো আমি কচুরলতিটা বসিয়ে দিয়েছি রান্না করতে ফাইনালি। আর এর পাশে আমি মেথি শাক কেটে রেখেছি। মেথি শাকগুলো জল দিয়ে ধুয়ে ঝরাতে দিয়ে রেখেছি। বেশ অনেকটা মতো মেথি শাক হয়েছে। দেখো গাইস, এই মেথি শাকগুলোকে আমি কীভাবে কাটবো। মেথি শাকগুলোকে আমি কাটবার জন্য নিয়ে নিয়েছি একটা চপিং বোর্ড। দেখো এইভাবে আমি হাতে বেন্ড করে নিয়েছি শাকগুলোকে। বাকিটুকুও কেটে নেব ঠিক একইভাবে। তো দেখো মেথি শাকটা আমি কুচিয়ে নিয়েছি। আর এই পাশে আমার কচুরলতিটাও হয়ে গেল। কচুরলতিটা আমি প্রথমে কি করেছি বলেই দিলাম গাইস। আমি প্রথমে কচুরলতিটাকে কেটে নুন দিয়ে একটুখানি কুকারে সেদ্ধ করে নিয়েছি 2-3টে সিটি দিয়ে। তারপরে একটু তেলে 5 ফোড়ন সোমবার দিয়ে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নুন 1 চা চামচ, লবণ 1-2 চামচ আর একটু সামান্য জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এইভাবে রান্নাটা করছি। আর তার সঙ্গে একটুখানি জল সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করব। তো জলটা দিয়ে দিলাম। এটা হয়ে এসছে, আর 5 মিনিট রাখলে তরকারিটা হয়ে যাবে। আর এখন মেথি শাকে একটুখানি দিয়ে দেবো বেগুন। তো বেগুনটা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেগুন। এত বড় বেগুন আমার লাগবে না, বেগুনটাকে আমি অর্ধেক
গোল মাথার অংশটা কেটে নিলাম, মাথার অংশটুকুই আমি দিয়ে মেথি শাকটা রান্না করবো। তো দেখো আজকের কচুরলতি তৈরি, কচুরলতির রেসিপি। আরেকবার কচুরলতি তৈরি হয়ে গেছে, দেখো কচুরলতির রেসিপি। গরম গরম ভাতের সাথে কচুরলতিটা ভীষণই ভালো লাগে খেতে। আজকে আমি দেখালাম কচুরলতি কীভাবে রান্না করলাম। আর এপাশে আমি এখন মেথি শাকের বেগুনটা কেটে নিচ্ছি, মেথি শাকটা বসিয়ে দেব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সবার প্রথমে। কড়াইতে দেখো তেল দিয়ে নিয়েছি, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে আবার এবার কেটে রাখা মেথি শাকগুলো আমি কড়াইতে দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখো তরকারিটা হবার জন্য, মানে মেথি শাকের তরকারিটা হবার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এই জায়গাটা একটু গুছিয়ে নেবো। মেথি শাকটা প্রায় হয়ে এসছে। তো এই ছিল গাইস আজকের রেসিপি, মেথি শাক ভাজা, কচুরলতি আর মাছের ঝোল আর ভাত ডাল আগে আমি করে রেখেছি, তো সেগুলোকে আর আমি দেখালাম না। এই পাশটাতেই সব রান্না করা রয়েছে নিচে। আর এখন একটু ফলের ঝুড়িটা গুছিয়ে নেব।
তো ফলের ঝুড়িটা গুছিয়ে নিয়েছি ফাইনালি, আর রান্নাটা হয়েও এসছে। ততক্ষণ আমি একটু তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দর্শন করিয়ে দিই। আর চলে এসেছি ঠাকুর ঘরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজ ছিল আমার ব্লগটা এতটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আমি মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ছি। তোমাদের ব্লগ খুব ভালো লাগছে, তোমরা কমেন্টে লিখছো নাইস ব্লগ, নাইস ভিডিও। তোমরা যারাই আমাকে পাঠাচ্ছ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, তোমরা ভীষণ ভালো। আর আমি যেন এরমভাবে সুন্দর সুন্দর ব্লগ আপলোড দিতে পারি ইউটিউবে, তোমরা আমাকে মোটিভেট করো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও। আর আমার ব্লগ তোমরা দেখো, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা, শুভেচ্ছা তোমাদের জন্য রইল। দেখা হবে পরের আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।